নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি হোমিওপ্যাথির একটি মেডিসিন ইথিয়ম সম্পর্কে আলোচনা করব। এটা হোমিওপ্যাথির বিভিন্ন ফিশ রেমেডির মধ্যে একটা অন্যতম রেমেডি। এটি একটি কম্বিনেশন অফ সালফোনেটেড হাইড্রোকার্বনস এবং এতে 10% সালফার রয়েছে এবং এটা একটা বিশেষ ধরনের ফিশ যেটা টাইরল নামক একটি জায়গায় পাওয়া যায়, তার ফসিল থেকে তৈরি। এবং এটা আমাদের শরীরে যে স্কিন বা চামড়ার উপর, মিউকাস মেমব্রেনের উপর এবং কিডনির উপরে খুব ভালো কাজ করে এবং এটা স্ট্রংলি অ্যান্টি প্যারাসাইটিক, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যারাসাইট এটা রিমুভ করতে এটা ভীষণ কিন্তু ভালো কাজ করে। এবং এখানে এটা কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন এবং যেখানে পলিআর্থ্রাইটিস, ক্রনিক রিউম্যাটিজম এবং ইউরিক অ্যাসিড ডায়াথিসিস যেখানে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং এটা রেসপিরেটরি সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে, যেখানে টিউবারকুলোসিস থাকে এবং দেখা যায় যে যেখানে উইন্টার কফ অফ ওল্ড পিপল, বয়স্ক ব্যক্তিদের যে শীতকালের সর্দি কাশি, সেক্ষেত্রে কিন্তু এটা সাংঘাতিক ভালো কাজ করে। এবং এর যে মানসিক লক্ষণ, সে মানসিক লক্ষণে দেখা যায় যে খুবই ইরিটেবল থাকে এবং ডিপ্রেসড থাকে, অস্থিরতা থাকে, প্রচণ্ড হতাশা থাকে, অবসাদ থাকে, বিষণ্ণতা থাকে, এই মানসিক লক্ষণগুলো থাকে এবং সেই সঙ্গে ভুলে যাওয়ার সমস্যা থাকে এবং ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগ করতে পারে না, এই লক্ষণটিও থাকবে। এবং এর মাথার যে লক্ষণ, তাতে দেখা যায় যে ডাল ফ্রন্টাল অ্যান্ড সুপ্রা অরবিটাল হেডেক থাকে কপালে এবং চোখের উপরে যে হাড়টি রয়েছে তাতে ব্যথা থাকে এবং চোখ যদি এদিক ওদিক ঘোরানো হয় তাহলে এই ব্যথাটা বেড়ে যায়, ঠান্ডা হাওয়াতে ব্যথা বেড়ে যায়। আর ভালো থাকে গরমে, গরম ঘরে বা গরম কিছু যদি উপরে সেঁক দেওয়া হয় তাহলেও কিন্তু ভালো থাকবে। এবং চোখে জ্বালা করা, লাল হওয়া, এই লক্ষণগুলো থাকে। এবং রেসপিরেটরি সিমটমসে দেখা যায় যে ব্ল্যান্ড কোরাইজা হতে দেখা যায়, কাঁচা সর্দি পড়ার সমস্যা হতে দেখা যায় এবং নাক বন্ধ হওয়া, এই লক্ষণটি থাকে। এবং ইরেসিস্টিবল ডিজায়ার টু স্নিজ এটা থাকে, অনবরত হাঁচি হওয়া, এর প্রবণতা থাকে। এবং সেই সঙ্গে দেখা যায় যে একটা ড্রাই টিজিং কফ থাকে, একটা বিরক্তিকর কাশি, শুকনো কাশি হতে থাকে এবং ব্রঙ্কিয়েকটিসিস এবং থাইসিস এর উপরে খুব ভালো কাজ করবে। ব্রঙ্কাইটিসের উপর খুব ভালো কাজ করবে, স্পেশালি ইন দি এজেড, বয়স্ক ব্যক্তিদের ব্রঙ্কাইটিসের কিন্তু এটা খুব ভালো মেডিসিন। এবং এর যে স্কিনের লক্ষণ, তাতে দেখা যায় যে মুখের যে স্কিন সেটা খুব ড্রাই থাকে এবং চুলকোয় এবং দেখা যায় যে একনে অন দি চিন, থুতনিতে ব্রণর সমস্যা এটা কিন্তু হতে দেখা যায়। এবং স্কিনে ইরিটেশন থাকে, ইচিং থাকে এবং খোসা ওঠার মতন স্কিনটা হয়ে যায় এবং ইচিং এক্সিমা থাকে। এবং এই এক্সিমাটা কীরকম হয়, স্কেলি হয়, খোসা ওঠে এবং চুলকোয় এবং অসংখ্য ফোড়া হওয়ার সমস্যা হতে দেখা যায়, ক্রপস অফ বলস এটা হতে দেখা যায়। এবং সোরিয়াসিস, একনে রোজাসিয়া, এরিসিপেলাস এগুলোর উপরও, এই ধরনের স্কিনের যে বিভিন্ন সমস্যা তার উপরেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে। এবং এর যে স্টমাকের লক্ষণ, তাতে দেখা যায় যে মুখের স্বাদ খুব খারাপ হয়ে থাকে, গলা জ্বালা করে এবং প্রচণ্ড জলতেষ্টা থাকে, বমি বমি ভাব থাকে, কিন্তু দেখা যায় যে ইনক্রিজড অ্যাপেটাইট, খিদে কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। এবং সেই সঙ্গে দেখা যায় যে এর যে স্টুলটা হয় সেটা কিন্তু সফট স্টুল, কখনো কিন্তু কনস্টিপেশন এটা কিন্তু থাকে না। এবং স্টুলটা কি হয়, শেপলেস স্টুল হয়, কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। এবং গ্রিপিং ইন দি আম্বিলাইকাল অ্যান্ড লেফট হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলাইকাল অর্থাৎ নাভি এবং পেটের বাম দিকে কিন্তু কামড়ানি ব্যথা এটা হয়। আর আর্লি মর্নিং ডায়রিয়া,
সকালবেলাতে কিন্তু পেট খারাপ হওয়ার সমস্যা হতে দেখা যায়। এবং এর যে ইউরিনারি সিমটমস তাতে দেখা যায় যে ইউরিন খুব ঘন ঘন হয় এবং পরিমাণে অনেক বেশি হয় এবং মূত্রনলীতে জ্বালা এই লক্ষণটি থাকে। এবং ফিমেল সিমটমসে দেখা যায় ফুলনেস ইন দি লোয়ার অ্যাবডোমেন এবং নসিয়া অ্যাট দি টাইম অফ মেন্সেস, এই লক্ষণটি থাকে। এক্সট্রিমিটিসে দেখা যায় লেমনেস ইন দি রাইট শোল্ডার অ্যান্ড রাইট লোয়ার এক্সট্রিমিটি। ডান দিকের যে কাঁধ এবং ডান দিকের পা এটা কীরকম হয়, অবশ হয়ে থাকে। এছাড়া রিউমাটিজমের সমস্যা, যেখানে থাকে পলিআর্থ্রাইটিস থাকে, যেখানে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে লোয়ার পোটেন্সি খুব ভালো কাজ করে। এছাড়া এর মাদার টিংচার কিন্তু যেখানে ক্রনিক এক্সিমা, সোরিয়াসিস থাকে, যেখানে একনে রোজাসিয়া থাকে, যেখানে গাউটি জয়েন্টস থাকে, চিলব্লেইনস থাকে, স্কেবিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এর মাদার টিংচার যদি এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।